নিয়েছে। আমরা কি প্লেয়ার নামিয়েছি? আমরা রেফারি নামিয়েছি। আমরা রেফারি নামিয়েছি, আমরা প্লেয়ার নামিনি। আমাদের প্লেয়ার খেলবে না, কার্ড দেখাবে। তো আমাদের প্লেয়ার খেলা জানে না, সত্যি জানে না, ও খেলবে না। ও কার্ডটা দেখাবে, কাকে কাকে বার করবে ঠিক করে দেবে। ঠিক আছে, যাই হোক, এসআইআরের যে ব্যাপারটা হচ্ছে, এটা কোনো মানুষের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ এ দেশ আমার, এ মাটি আমার, আর লড়াইটাও আমারই হবে। তো আমার লড়াই আমি বুঝে নেব, পারবো তো বুঝে নিতে? এসআইআরে প্রথমে ওরা যেটা করলো, ইয়ারোদের বিডিও অফিসে রেখে আমাদের একটা হিয়ারিং করালো, এবং সেই হিয়ারিংয়ের মাধ্যমে ওরা কার নাম আন্ডার অ্যাডজুডিকেটেড রাখলো, কাউকে ডিলিট করলো। তারপরে ওরা একটা হিয়ারিং করলো, করার পরে আবার সেকেন্ড লিস্ট আনালো, যেখানে আমরা দেখলাম বেশ কিছু নাম বাদ হয়ে গেছে। আমরা সবাই খুব ভীত হয়ে গেলাম, কি ব্যাপার, আমাদের আর নাম নেই, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? আমি বলছি আপনাদের, কারো কিছু হবে না। এই সরকারটা আসলে ভোট দিতে দেবে না কিছু মানুষকে, তাই এই পরিকল্পনা। আপনারা যারা বিডিও অফিসে ইয়ারোর কাছে যা যা কাগজ জমা দিয়েছিলেন, ওই কাগজগুলোর জেরক্স একটা করে সেট সবার কাছে রেখে দিন। আমাদের কাছে একটা অ্যাপিলের ফরমেশন চলে এসছে, ওই অ্যাপিলটা করা হবে। কিন্তু জেনে রাখুন, সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিয়েছে, যে অর্ডারে বলা হয়েছে যদি অ্যাপিল করতে হয় তাহলে ইয়ারও আপনাকে যে বাদ দিয়েছে তার জন্যে রিজন দিতে হবে, মানে অর্ডার কপি দিতে হবে। কিন্তু মজার ব্যাপার, ইয়ারোরা যাকে বাদ দিয়েছে তাকে শুধু নো লিখে দিয়েছে। তাহলে অর্ডার শিটে কি আছে? শুধু নো। তাহলে বোঝা যাচ্ছে না ওকে কেন বাদ দিয়েছে। তাহলে আপনি অর্ডার কপি পাবেন না, আপনি অর্ডার কপি না পেলে আপনি অ্যাপিলে যেতে পারবেন না। কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে যদি কাউকে রাখেন তাকে 100 ওয়ার্ডের মধ্যে কারণ দর্শাবেন। ইয়ারোরা যার নাম রেখেছে তার এগেনস্টে একটা করে 100 নামের লিস্ট করেছে, মানে 100টা ওয়ার্ডে লিখেছে কেন ওই লোকটা এসআইআর পাশ করে ভোটার লিস্টে নাম এলো, সেটা লেখা আছে। কিন্তু যাকে বাদ দিয়েছে তার ব্যাপারে ইয়ারোরা কিছু লেখেনি। ফলে যাদের নাম লিস্টে নেই তাহলে তাদের ব্যাপারে কোনো অর্ডার আছে কি? কোনো অর্ডার আছে? আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? সুপ্রিম কোর্ট বলেছিল ইয়ারোরা যাদের হিয়ারিং করবে সেই হিয়ারিংয়ে যদি কারুর নাম বাদ দেয়, কেন বাদ দিচ্ছে সেটা একটা জায়গায় লিখে রাখতে হবে, সেটা একটা অর্ডার হবে। এই অর্ডারটাকে নিয়ে আপনার কাগজগুলো নিয়ে আপনি অ্যাপিলে যেতে পারবেন। কিন্তু মজার ব্যাপার, কারো এই ব্যাপারে কোনো অর্ডার নেই, প্রত্যেকটা অর্ডারে নো লেখা আছে। আর এই নোটা লিখেছিল কারা? ইয়ারোরা। ইয়ারোরা কার দ্বারা অ্যাপয়েন্ট হয়েছিল? রাজ্য সরকারের দ্বারা। কথা বুঝতে পারছেন আমার কথাটা বুঝতে পারছেন? ফলে আপনারা যে অ্যাপিলে যাবেন, আপনাদের কারোর অ্যাপিল গ্রান্টি হবে না, প্রথম কথা। সেকেন্ড কথা, আপনারা অ্যাপিল করবেন কোথায় সেই জায়গাও নির্দিষ্ট নয়। তো সারা মানুষ সমস্তভাবে বিব্রত করতে থাকবে, আপনারা বিব্রত হবেন না, আপনারা আপনাদের জায়গায় চুপচাপ থাকুন। রাজ্য সরকার একটা চেষ্টা করছে, জোকাতে নাকি তারা একটা ব্যবস্থা করেছে, যেটা আমি আমার বক্তৃতার সময় বলেছি। জোকা